আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো তোমার অধ্যায় থেকে। তাহলে এ, বি, সি এবং ডি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের শ্রমিক। আচ্ছা, ঘন্টাপ্রতি মূল মজুরি এবং অতিরিক্ত সময়ের কাজের মজুরি হার যথাক্রমে, অর্থাৎ ঘন্টাপ্রতি হচ্ছে 9 টাকা এবং অতিরিক্তভাবে যদি সে করে, মানে একটা লিমিট আছে না একটা কোম্পানি, ওই লিমিটের বাইরে যদি সে করে তাহলে সে ঘন্টাপ্রতি 11 টাকা পাবে। তারা মূল মজুরি 20% টিফিন ভাতা, 50% বাড়ি ভাড়া ভাতা এবং 10% যাতায়াত ভাতা পায়। ওকে, সাপ্তাহিক কর্তনসমূহ কলন তহবিল 10 টাকা, ভবিষ্যৎ তহবিল মূল মজুরির তোমার হচ্ছে 8% এবং যৌথ আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। বিমা তহবিলে 5 টাকা। তো 2012 সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে শ্রমিকদের কাজের সময় নিম্নরূপ। খেয়াল করি একটু আমরা, স্বাভাবিক 40 ঘন্টা এবং অতিরিক্ত 20 ঘন্টা। তো স্বাভাবিক যেই ঘন্টাটা আছে এখানে কিন্তু সে 9 টাকা করে পাবে এবং অতিরিক্ত যেটা আছে এটা কিন্তু 11 টাকা করে পাবে, এটা মাথায় রাখতে হবে। আবার বি করতেছিল 38 ঘন্টা এবং অতিরিক্ত 18 ঘন্টা, আর সি হইতেছে 34 ঘন্টা অতিরিক্ত 24 ঘন্টা, আর ডি হচ্ছে 32 ঘন্টা অতিরিক্ত 12 ঘন্টা। তো কোনো বিষয় না, এটা কোনো একদম সহজ। প্রত্যেক শ্রমিকের মূল মজুরি এবং অতিরিক্ত সময়ের মজুরি নির্ণয় করো। তো এটা হচ্ছে তাদের ক নম্বর প্রশ্ন। তো প্রত্যেক শ্রমিকের মূল মজুরি খেয়াল করো। এই দেখো, 40 ঘন্টা কাজ করছে, মূল মজুরি কোনটা বুঝতে হবে, স্বাভাবিক যেটা সেটা, হ্যাঁ 9 টাকা করে রাতে যে টাকাটা পাই গেল, পর বিডটা একদম সেম। কি করবে জানো, এই যে 40-এ 9 দ্বারা গুণ করবে, এই যে 9 টাকা করে প্রতি ঘন্টা, পরে 38-এ 9 দ্বারা পরে হইতেছে, আবার 34-এ 9 দ্বারা, আবার তোমার হইতেছে 32-এ 9 দ্বারা গুণ করবে। তো হ্যাঁ, আশা করি যে এই টাকাটা তোমরা দেখাইতেছে, যে টাকাটা এটা তো পাওয়া যাবে, ঠিক আছে। তারা বলছিল প্রত্যেক শ্রমিকের মোট মজুরি নির্ণয় করো। মোট মজুরি কীভাবে জানো, ওই যে মানে তোমার স্বাভাবিকটা এবং অতিরিক্তটা জাস্ট যোগ করে দিলেই হবে। তো স্বাভাবিকটা তো আমরা এখানে পেয়ে গেছি, তাই না? এখন আমরা অতিরিক্তটা বের করব। এই বলছে প্রত্যেক শ্রমিকের অতিরিক্ত সময়ের মজুরি, এটা বলছিল এখানে, হ্যাঁ এটা এখানে বলছিল অতিরিক্ত সময়ের মজুরি নির্ণয় করো। সরি, এটা ক নাম্বারে করতে হবে। তো অতিরিক্তটা ঠিক সেভাবেই করব, যে 40 ঘন্টা, যেটা 20 ঘন্টা কাজ করছিল 11 টাকা করে গুণ, 18 ঘন্টা কাজ করছিল 11 দ্বারা গুণ, 24-এ 11 দ্বারা গুণ করবা, 22-এ 11 দ্বারা গুণ করবা, তাহলে কিন্তু তোমার এই যে টাকাটা চলে আসবে, বুঝছো? এখন আমরা প্রত্যেক শ্রমিকের, তো তোমরা যারা এখনও এই গ্রুপটাতে অ্যাড হইতে পারোনি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে, মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো। তো এখান থেকে তোমাদের অলরেডি 93 জন মেম্বার অ্যাড হয়ে গেছে। তো তুমি চাইলেও কিন্তু এখানে তুমি অ্যাড হতে পারবা। তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে, ঠিক আছে, মাত্র এখানে মূলত হচ্ছে যে 21 মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে। তো এখানে তোমাদের জন্য 5 নম্বর বরাদ্দ থাকে, ঠিক আছে। যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার। তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি, সহজ করে দিচ্ছি তোমাদের ইংলিশ, হিসাব বিজ্ঞান, বিজনেস ইংলিশ, বাংলা দ্বিতীয়, তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি, ঠিক আছে। তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জগজগা ভিডিও, ঠিক আছে। এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। হয়তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি। তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে। তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে। দেখো ট্রান্সফরমেশন থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে। এ দেখো একটা সিবি, মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে। তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি, মানে এমন কোনো স্টুডেন্ট নাই যে এগুলো পারবে না, ঠিক আছে। এ দেখো হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে, হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে। তো এই হিসাব বিজ্ঞান, ইংলিশ, তারপর হইতেছে ব্যবসা ইংলিশ, এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে ওই এত সুন্দরভাবে বোঝানো হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম। তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নাও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে। তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা এবং এটা কী সাজানো হলে সেটাও তুমি বুঝতে পারবা। তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো। তো যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মোট মজুরি বের করবো, জাস্ট মোট মজুরিটা খেয়াল করো। মূল মজুরি এ পাবে 360 টাকা। স্যার এটা কোনটা? এই যেটা, বুঝছো, এই যেটা 360 টাকা, এই 360 টাকা। বি পাবে 342 টাকা। স্যার এটা কোনটা? এই যে 342 টাকা, এই 342 টাকা। জাস্ট এই যে এই 288 পর্যন্ত আমরা এই পর্যন্ত নিয়ে নেব, বুঝছো। পরে এই যে মোট এই যে এটা এই সাইডটা আমরা যোগ করে এগুলো দিয়ে দিব। ওকে, অতিরিক্ত সময়ের মজুরি এই যে 220 টাকা, 198 টাকা, 264 টাকা, 242 টাকা। দেখো এই যে সেমভাবে লিখে দিয়েছি, বুঝছো। এই যে এই ঘরে তারপর সবটা যোগ করে এগোরে নিয়ে আসবা। ওকে, এখন হচ্ছে টিফিন ভাতা মূল মজুরির 20%। দেখো এর মূল মজুরি ছিল 360 টাকা, 360 টাকার 20% করবা, পাইবা তুমি 72 টাকা। পরে আবার 342-এর 20% করবা, পাইবা তুমি
68.40 টাকা পাওয়া যাবা। পরে 306-এর 20% করবা, পাবে তুমি 61 তোমার হচ্ছে 20 টাকা। পরে ডি হচ্ছে 288, এটা হচ্ছে মূল মজুরি, এটার করবে 20%, পাই যাবে 57.60 টাকা। তবে সেম সবগুলোর যোগ করে নিয়ে ব্যয় করে। বাড়ি ভাড়া তো মূল মজুরি 50%, তো 360-এর 50% দেওয়া ভাগ করবা, ঠিক আছে? এই যে 180 পেয়ে যাবা। তারপর 342-এ 50%, 171, 306-এ 50%, 153, জাস্ট এভাবে সবটা যোগ করে দিবা। তারপর হচ্ছে যাতায়াত ভাতা মূল মজুরি, তো মূল মজুরি হচ্ছে 360 টাকা, এটা 10% করবা, পাই যাবে 36 টাকা। পরে 342-এ 10% করবা, পাই যাবে 34 টাকা। জাস্ট এইগুলো যোগ করে দেবো, 11টা নামাবে, 11টা এভাবে নামাই দিবা জাস্ট, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো তারা লাস্টে বলছিল যে প্রত্যেক শ্রমিকের মোট কর্তন ও মোট নিট মজুরি বের করার জন্য। তো ওকে, করে দিচ্ছি আমরা, দেখো খেয়াল করো। তো মোট কর্তনটা আমরা বের করি। কল্যাণ তহবিল জমা 10 টাকা, এ এর, বি এর 10 টাকা, সি এর 10 টাকা, ডি এর 10 টাকা, সবটাই যোগ করছে 40 টাকা। ভবিষ্যৎ তহবিলে মূল মজুরি 8%, তো মূল মজুরি ছিল কোনটা, এই যে এটা 360 আমরা 8% করে দিলাম, পাই 28.80 টাকা। পরে 342 যেহেতু বীর গড়, এটা 342 আমরা আবার 8% করাম, এই টাকাটা পেয়ে যাই। 388-এর 8% করাম, আমরা এই টাকাটা পেয়ে যাই, ঠিক আছে? যৌথ বিমা তহবিল জমা, যে টাকাগুলো আছে এই টাকাগুলো আমরা এখানে বসাই দেবো। বিমা তহবিল জমা কত টাকা এখানে আমাদের বলতো, ওরা বলে দিয়েছিল যে 5 টাকা করে, বুঝছো? সবটাকে আমরা যোগ করে দেবো এখানে, যোগ করার পরে যেটা হবে এটা হইতেছে মোট কর্তন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন নিট মজুরি বের করতে হবে, তাই মোট মজুরি যেগুলো আছে এগুলো আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এই যে 868, তারপর হচ্ছে তোমার এগুলো কোনগুলো, এই দেখো এ এর মোট মজুরি ছিল কত বলো, 868, বি এর ছিল 813, সি এর ছিল 814, এটার দেখো যে এগুলো বসাইছে, সবটার পরে যোগ করে দিয়েছে। পরে মোট কর্তনগুলো আছে না, যে 43, 42, 39, 38, এগুলো জাস্ট এই দেখো এখান থেকে বসাই গেছে, জাস্ট ওরা খালি বিক করে দিয়েছে, যেটা হয়েছে এটাই উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না।